নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিঙ্কু শখের রান্নাঘরে আপনাদের সবার নিমন্ত্রণ। এই গরমে তো নানা রকম পদ খাওয়া হইতেছে, কিন্তু যেটা খেলে পরান ঠান্ডা হইব আজকে সেই রেসিপি নিয়ে চলে আসছি। তাই আসার সময় গাছ থেকে পাড়ে নিয়েছি একটা কাঁচা আম। আজকে কাঁচা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা শরবত বানাবো, যেটা খেলে মন প্রাণ আত্মা সবই ঠান্ডাই যাবে এই গরমের মধ্যে। আর যদি বাড়িতে অতিথি কুটুম এসে পড়ে তাহলে ঝটপট কিন্তু 5 মিনিটের মধ্যে এই কাঁচা আমের আপনারা শরবত বানিয়ে দিতেই পারেন। তাহলে যেমন তারাও খুশি হইব আর তারা খুশি হলে তো অবশ্যই আপনিও খুশি হয়ে যাবেন। তাই পুরো ভিডিও দেখতে থাকেন, আশা করি আপনাকে খুবই ভালো লাগবে। প্রথমে শরবত বানানোর আগে আমরা আমি ছুললে ভালো করে পরিষ্কার করে নেব। আমি তো আজকে একটা আম দিয়ে শরবত বানাবো। আপনারা যদি বেশি মনে করেন তাহলে অবশ্যই বেশি পরিমাণে আম দিয়ে শরবত করতে পারেন, কিন্তু আমের টকের উপরে আবার সেটা নির্ভর করে। যদি আমের টকটা বেশি হয়, কোনো কোনো আম দেখবেন একটু টক বেশি, সেই টক বেশি আমের কিন্তু বেশি আম লাগে না, অল্প আমেই কিন্তু অনেকটা বেশ শরবত হয়ে যাব। আর যদি মনে করেন যে গাছের আমের টক কম, তাহলে তো একটু বেশি পরিমাণে লাগবেই। আমটা আমার ভালোভাবে ছুলে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার এই গোটা আমটা ধুয়ে নেবো। এই কাঁচা আমে কিন্তু প্রচুর কষ থাকে, তাই আমরা কিন্তু ভালো করে একটু কচলে কচলে ধুইতে হবে। বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো মতো আমরা ধুয়ে নিচ্ছি। দেখুন জলটা এখন পরিষ্কার হয়ে গেছে, কোনো কষ বা কিছু আর নাই। এবার আমি একটা মিহি এই কুড়ানি মেশিন নিছি, এটার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন কুড়াই নেবো। আপনারা চাইলে কিন্তু মিক্সার মেশিনেও পেস্ট করে নিতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে খাইতে ভালো লাগবে না। যেহেতু কাঁচা আমের শরবতটা করুন, এই দেখেন একটু গোটা গোটা মুহে পড়বে আমরা, তাহলে কিন্তু খাইতেও বেশি ভালো লাগবে। আর এটা দিয়ে গৈসে আমি গোটা আমরা কুড়াই নেবো। আমরা আমি ভালো মতনই কুড়াই নিছি। এবার শরবতটা বানাবো। ব্যাস হয়ে গেছে, দেখেন পুরো আঠি একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবার শরবতটা বানাই নেবো। আমটা কুচানোর পরে দেখেন বেশ অনেকটাই বেশ আম বেড়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর জল। প্রথমে দেবো জল, স্বাদ মতো চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন শরবতে বা টকের মধ্যে সেরকম পরিমাণে চিনিটা দিবেন। আবার আদর্শী আমের টকটা বেশি হলে কিন্তু চিনি একটু বেশি লাগবে। এবারে দেবো স্বাদ মতো নুন। এবারে নুন আর চিনি একসাথে ভালো করে গোলায় নেব। কত সুন্দর দেওয়া আছে দেখেন আমের কুচিগুলা। আপনারা যদি চান তাহলে অবশ্যই কিন্তু এই কাঁচা আমের শরবতের মধ্যে পুদিনা পাতার বাটাও দিতে পারেন। যদি পুদিনা পাতার বাটা দেন তাহলে যে কাঁচা আমের যে আসল স্বাদ বা সুগন্ধ সেই কোনোটাই কিন্তু থাকবে না, তার পুরোপুরি স্বাদ আর সুগন্ধ হয়ে যাবে অন্যরকম। যদি আসলে কাঁচা আমের সঠিক স্বাদ বা সুগন্ধ পাইতে চান তাহলে এই কাঁচা আমের শরবতের মধ্যে অন্য কিছু আর দেবেন না, তাহলে কিন্তু হইব। আর যদি দিয়ে দেন তাহলে তার স্বাদটা তো অন্যরকম হই। কিন্তু আমার মনে হয় এই গরমে শুধু কাঁচা আমের শরবত খাইতে গেলে খালি কাঁচা আম দিয়ে করা উচিত, অন্য কিছু কোনো কিছু দেওয়ার দরকার নেই। শরবতে দেখেন চিনি ভালো মতনই গলে গেছে, চিনি আর গোটা গোটা নাই, তার মানে আমের শরবত এই অবধি আমার পুরোপুরি হয়ে গেছে। এবারে গ্লাসে ঢেলে তারপরে একটু আবার সাজামু।
পুরো 4 গ্লাসই শরবত হয়েছে দেখেন। এই আমের শরবতের স্বাদটা একটু বাড়ানোর নিকে আমি সবকটা গ্লাসে অল্প পরিমাণ করে আর বিট লবণ দিয়ে দেবো। আর এই বিট লবণ দেওয়া নেই কিন্তু সাদা নুনটা একটু বুঝে শুনে দিবেন, যাতে বিট লবণটা পরে দিতে পারেন সেমন বুঝা। কি সুন্দর রংটা হয়েছে দেখেন কাঁচা আমের শরবতের। প্রত্যেকটা আমের গ্লাসের মধ্যে আমের কুচিতে ভর্তি। এই শরবতের গ্লাসটা পরিবেশনের পরে যাতে দেখতে সুন্দর লাগে তার নিয়ে উপর থেকে একটা করে লেবু পাতা দিয়ে দেবো। আসলে লেবু পাতার কিন্তু কোনো স্বাদ বা গন্ধ এই শরবতের সাথে মিলবে না, খালি দেখতে সৌন্দর্য বাড়বে, এটাই যা। আপনারা চাইলে কিন্তু একটুখানি ডলেও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমের যে আসল সুগন্ধটা সেটা থাকবে না, তখন কিন্তু লেবু পাতার সুগন্ধে এই শরবতটা মম করব। তাই আমি আর ছিঁড়ে দিলাম না, গোটা গোটায় লেবু পাতা দিয়ে দিলাম। কত সহজেই আর অল্প সময় একটা মাত্র কাঁচা আম দিয়ে 4 গ্লাস শরবত বানিয়ে ফেলালাম। আর এই গরমের মধ্যে অতিষ্ঠ দেখলেন তো কত অল্প সময় আর সহজভাবে একটা মাত্র কাঁচা আম দিয়ে 4 গ্লাস কাঁচা আমের শরবত বানিয়ে ফেলালাম। আর এই শরবতটা বানানো যেমন সহজ তেমনি কিন্তু লোভনীয়। আর এই গরমের মধ্যে এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খালি কিন্তু দেহ মন এমনিতেই ঠান্ডা হয়ে যাব। তা আমি তার বরফ দিলাম না, আপনারা চাইলে কিন্তু তাদের কাছে বরফ থাকলে অবশ্যই 1 টুকরা করে বরফ দিয়ে দেবেন, তাহলেও কিন্তু খাইতে আরও স্বাদটা বাইরে যাব। তো এবার আমি এই কাঁচা আমের শরবতটা খাইয়ে দেবো, আসলে স্বাদটা কেমন হয়েছে। আর শরবত খারাপ একটু গুলাই নেবো, যেহেতু নিচে আমের সেই কুচিটা পড়ে রয়েছে, তাই গুলাই নেওয়া কিন্তু অবশ্যই দরকার। দারুণ, যেমন টক তেমন মিষ্টি, আর বিট নুন দিছি তাদের স্বাদটা তো আরো বাইরে গেছে। বেশ টক মিষ্টি আর কাঁচা আমের শরবতটা দারুণ হয়েছে কিন্তু, অসাধারণ। এই যে কি স্বাদ আপনাকে আমি কয়ে বোঝাতে পারব না, আপনারা তো আমার মুখ দিয়ে বুঝতে পারতেছেন যে এটা স্বাদটা কত ভালো হয়েছে। কি যে শান্তি। দেহ মন পুরো জুড়াই গেল গা। দেখলেন তো এই 1 গ্লাস কাঁচা আমের শরবত আমি কত শান্তি আর তৃপ্তি করে খাইছি। আর এটা খাইতে যে আমার কাছে এত অমৃতের মতো লাগছে সেটা করার মতো না। এই অতিষ্ঠ গরমের মধ্যে এই কাঁচা আমের শরবতটা একবার অমৃতের সমান কাজ করছে। তো যদি আজকে আমার সহজ রেসিপি এই কাঁচা আমের শরবত আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুল না। আর এই শরবত বানাতে তো বেশি দেরি লাগে না, মাত্র 5 মিনিটের কাম। আপনারা অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন প্রতিদিন দুপুরে, অবশ্যই আপনাদের দেহ মন ঠান্ডা থাকবো। আর এখন তো কাঁচা আমের সিজন, কাঁচা আমে তো অভাব নেই, কইতে তো পারবেন না যে না কাঁচা আম নাই কেমনে খামু। কাঁচা কিন্তু অবশ্যই আসছে, তাই অবশ্যই কিন্তু এই কাঁচা আমের শরবত বানিয়ে খেতে ভুলবেন না।